الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এ দুনিয়া পড়ে থাকবে আমি আপনি একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে দয়াল নবীজি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलामाए केराम मुरब्बियान आज़म যুবক ভাইয়েরা ছোট বন্ধুরা আমার সকলে আমার অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব আল্লাহ পাকের দরবারে রব্বে জালালের দরবারে লাখো কোটি শুকর সুজুদ প্রশংসা আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে রজব মাসের দ্বিতীয় জুমা ইংরেজি সালের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুটি কয়েকজন বান্দাকে কবুল আর মঞ্জুর করে দুনিয়ার সকল কাজ ব্যস্ততা সব কিছুকে দূরে সরে রেখে একমাত্র রব মহামনিব আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিবেন। এই জন্য প্রাণ খুলে দিল খুলে মনের গহীন থেকে উচ্চ আওয়াজ দিয়ে একবার উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আফতাবে নবুওয়াহ শাহেনশাহ রিসালা শামসুল হিদায়া বদরুদ্দুজা ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ কারীম থেকে আপনাদেরকে সাথে নিয়ে যে সূরা পাঠ করেছি তেলাওয়াত করেছি অত্র সূরার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা কিছু জানার তৌফিক দিয়েছেন আমি বলার চেষ্টা করব। রব সর্বপ্রথম আমাকে আপনারা যারা আছেন আপনাদেরকে যারা শুনতেছে যারা শুনবে সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আমরা কোন সূরা তেলাওয়াত করেছি খেয়াল আছে? সূরাতুল ফাতিহা। এই সূরাটি এত মহিয়ান গুণিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুকরিয়া সব কিছুই সূরার ভিতরে আছে। এই সূরাটি ছাড়া কিন্তু আমাদের নামাজ হবে না, হবে? এই সূরার কতটুকু দাম, এই সূরা জানলে পড়লে কি কি সব আমরা পাবো, এই সূরার ভিতরে আসলে কি আছে যতটুকু পড়েছি তাফসীর কারকগণ যতটুকু ব্যাখ্যা করেছেন মুহাদ্দিস কিরাম যতটুকু ব্যাখ্যা করেছে জানার চেষ্টা করেছি আপনাদের বলার তো চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। এই সূরাতুল প্রথমে আমরা যদি তাফসীরুর রুহুল মাআনিতে এই সূরাটির প্রায় 40টির অধিক নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা সূরার নাম কয়টা? 40টার অধিকে। এমনিতে স্বাভাবিকভাবে অসংখ্য অগণিত সূরাটির নাম আছে। এই সূরা সূরাতুল ফাতিহা আমরা বলি না? ফাতিহা আরবি শব্দ অর্থ হচ্ছে প্রারম্ভ, শুরু করা, আরম্ভ করা। ফাতিহাতুল কিতাব, কিতাবের শুরু, কোরআন শরীফের শুরু, প্রথম, এজন্য এটাকে কি বলা হয়? সূরাতুল ফাতিহা।
এই সূরার আরো একটি নাম হচ্ছে সূরাতুল কানজ। কানজ শব্দের অর্থ হচ্ছে খনি। কি খনি? খনি কাকে বলে? ধন ভান্ডারের যে গুপ্ত ধন থাকে এদেরকে আমরা খনি বলি না? দামি জিনিস। তো কোরআন হচ্ছে, এই সূরাতুল ফাতিহা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সব থেকে দামি খনি এটার ভিতরে আছে, এই জন্য এটাকে সূরাতুল কানজ বলা হয়। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রজ। আরবিতে রজ শব্দের অর্থ হচ্ছে মগজ। কি? যার ব্রেন যত শার্প, যত ভালো হবে সে তত ভালো কাজ করে, করে না বলেন? সে পরীক্ষা দিলে তত ভালো রেজাল্ট করে, করে না? এই সূরাকে সূরাতুর রজ বলা হয়, অর্থাৎ সকল সূরার পুরা কোরআন শরীফের মৌলিক জিনিস মগজ, দামি জিনিস, এজন্য সূরাতুর রজ বলা হয়। এই সূরার আরো একটি নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। অর্থ আমরা জানি মা। কি? আরবিতে শব্দের অর্থ হচ্ছে আসল, সেন্টার, প্রধান স্থান। যেমনি ভাবে মক্কাতুল মুকাররমাকে, বাইতুল হারামকে উম্মুল কোরা বলা হয়। আল্লাহ পাক কোরআন কারীম বলছেন উম্মুল কোরা, অর্থাৎ সব গ্রামের প্রধান মাতা, প্রধান জিনিস। কারণ কি জন্য বলা হয়েছে? কারণ সারা পৃথিবী থেকে মানুষ এসে কাবাতে একসাথ হয়, হয় না বলেন? একত্রিত হয় না? কোনো গ্রাম, কোনো পৃথিবীর কোনো দেশ বাদ আছে মুসলমান সেখান থেকে আসে না? সব দেশ থেকে আসে। ইহুদি খ্রিস্টানদের দেশ থেকেও মুসলমান যারা আছে তারা আসে না বলে? এই জন্য এটাকে উম্মুল কোরা, সব গ্রামের প্রধান মা, প্রধান জিনিস বলা হয়। সুবহানাল্লাহ। আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয়, অর্থাৎ সেখানে গিয়ে সেনাবাহিনী একসাথ হয়ে একত্রিত হয়, সেলুট দেয়, এজন্য এটাকে কি বলা হয়? বলা হয়। ঠিক তদ্রুপভাবে সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন, কোরআনের প্রধান কেন্দ্রস্থল বলা হয়। সুবহানাল্লাহ। এই সূরার আরো একটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, আমরা দোয়া করি না বলেন? সূরাতুদ দুআ। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। সুবহানাল্লাহ। সূরাতুল হামদ, প্রশংসার সূরা। প্রথমেই আমরা শুরু করি আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। সূরাতুশ শিফা বলা হয়। আপনারা যারা এখনো পর্যন্ত অনেকে এই জিনিসটা বিশ্বাস করে, এবং করতেই হবে, কারণ আমরা বড় বড় আলেমদের কাছে যাই, হুজুরদের কাছে যাই, হুজুর একটু পানি ফোড়া দিয়ে দেন, বলি না? হুজুর কিন্তু সূরা ফাতিহা পড়ে। কি পড়ে? বাধ্যতামূলক পড়ে, কারণ এটার ভিতরে শিফা আছে, রোগ মুক্তি আছে। সুবহানাল্লাহ। তাফসিরের হাসিয়াতে আমি পড়েছি, তাফসির রুহুল মাআনি তো আছে, যে কোনো একজন ব্যক্তি যদি প্রতিদিন 40 বার করে সকালবেলায় সূরা ফাতিহা পড়ে পানি দম দেয়, দম বোঝেন? মানে বোতলের ভিতরে পানি ফু দিয়ে তারপর রেখে দেয়, এভাবে যদি সে প্রতিদিন 40 বার করে 41 দিন যদি এভাবে করে, দম দিয়ে রাখার পরে 41 দিন পরে যদি ওই পানি সেবন করে, যত বড় দুরারোগ্যই হোক, যত বড় রোগী হোক, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি নিজে সেটা প্রমাণ। ক্যান্সারের রোগ পর্যন্ত, ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবকিছু কিন্তু বিশ্বাসের উপর। কিসের উপর? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নিয়তের উপর নির্ভরশীল। তাহলে যাদের অনেক বেশি রোগ আছে, আপনার আত্মীয়স্বজন হতে পারে, আপনি নিজেও হতে পারেন, তাহলে এই আমলটা করা যাবে কিনা বলেন? ইনশাআল্লাহ করে দেখবেন, অবশ্যই আপনি ফল পাবেন। তো এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাত। সূরাতুল সালাত, নামাজের সূরা। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তোমাদের নামাজ হবে না। তো এই সূরাতে অক্ষর আছে 113টি, শব্দ আছে 25টি, আয়াত হচ্ছে 60টি, রুকু হচ্ছে 1টি। সূরাটির নাজিল স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমা। তা আমরা শুরু করছি সূরা ফাতিহার যতটুকু পারি বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এক জগৎ নয়, দুই জগৎ নয়, সব জগতের প্রতিপালক মহামহিয়ান রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সব প্রশংসা, সব প্রশংসা কার জন্য? আলামিন, যিনি সব জগতের মালিক,
সব জগতের মালিক। আল হামদ, আলিফ লাম লাগে ইস্তেকরার করা হয়েছে, জিনস ইস্তেকরার, অর্থাৎ সমস্ত প্রশংসা, একটা দুইটা প্রশংসা নয়। আলিফ লাম মানে কি? জমা, মানে সব প্রশংসা কার জন্য? আর তিনি কে? সব জগতের মালিক। হাম, প্রশংসা, শুকরিয়া, এগুলা যিনি ভালো, যে কাজটা ভালো, ভালো কাজের হয় না মন্দ কাজের হয়। শুকরিয়া আদায় হবে সবসময় কিসের? ভালো কাজের। আল্লাহর তো আমরা শুকরিয়া আদায় করি। ধরেন আপনাকে একটা কাজ দিল, করার কথা এভাবে, আপনি করে রাখলেন এভাবে, তো এটা শুকরিয়া হবে না আপনাকে ধমক দিবে? ধমক দিবে। তা আমরা স্বাভাবিকভাবেই মানুষ ভালো জিনিসের প্রশংসা করে না? তো সব জগতের মালিকের প্রশংসা আমরা করব। আমরা প্রশংসা করিও কার? আল্লাহ। এজন্য তিনি বলছেন আলহামদু, সব প্রশংসা, লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব যিনি মালিক, প্রতিপালক। রব কাকে বলা হয়? যার যখন যেখানে যা কিছু প্রয়োজন, চাওয়ার আগে আগে যখন যিনি পৌঁছায় দেন তাকেই রব বলা হয়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যার যখন যেখানে যা কিছু প্রয়োজন হয়, চাওয়ার আগে আগে যিনি পৌঁছায় দেন তাকে কি বলা হয়? রব বলা হয়। আর এই জিনিসটা পৌঁছায় দেন কি আল্লাহ না অন্য কেউ? আল্লাহ। সুবহানাল্লাহ। এখন ছোট্ট একটা উদাহরণ যদি দেই, শীতকাল চলতেছে না এখন? তা আমাদের দেশের যে কুকুরগুলা আছে, এই কুকুরগুলা, আর যদি আপনি শীত নিয়ন্ত্রিত যে দেশগুলো আছে, আপনি রাশিয়া বলেন, সার্বিয়া বলেন, এরপর আইসল্যান্ড বলেন, যে সমস্ত দেশে -ডিগ্রি সবসময় থাকে, আছে না বলেন? -60-70 পর্যন্ত এরকম দেশ আছে, সবসময় বরফ পড়ে, আছে না বলেন? ওই সমস্ত দেশের কুকুর আর আমাদের দেশের কুকুর কি দেখতে একরকম? জার্মানি একটা শেপার্ড কুকুর যদি আন, দেখবেন তার পশম অনেক বেশি। বিদেশি কুকুরগুলোর পশম অনেক বেশি না বলেন? আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশ কিন্তু নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি? এই গরম, এই ঠান্ডা, হালকা গরম, হালকা ঠান্ডা, হঠাৎ একটু বেশি গরম, আবার হঠাৎ একটু ঠান্ডা, কিন্তু অতিরিক্ত না। আমাদের এখানে কি এখনো আপনি বরফ পড়ে বলেন? পড়ে না। এই ঠান্ডায় কিন্তু আমাদেরকে কাবু করে রেখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের কুকুরকে কিভাবে পাঠাইলেন? এই যে আবহাওয়াটা চলতেছে, এই ওয়েদারে সে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবে, তার আলাদা করে কম্বলের প্রয়োজন নাই। কিন্তু এই কুকুরকে যদি আপনি সার্বিয়াতে নিয়ে রেখে আসেন বরফের এখানে, 1 মিনিট বাঁচবে বলেন? একটু পরে ঠান্ডায় মরে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে চিরস্থায়ীভাবে সেই কুকুরগুলাকে যে মোটা পশম দিয়ে চিরস্থায়ী কম্বল তৈরি করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? রব বলা হয়। যখন যার যেখানে যা কিছু প্রয়োজন তিনি পৌঁছায় দেন, তিনিই কে? রব। আল্লাহ কত বড় মহিয়ান, গরিয়ান, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আমরা কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর তিনি বলছেন রব্বিল আলামিন, আমি সব জগতের মালিক, সব জগতের মালিক। এখন আমরা স্বাভাবিকভাবে জানি ইহকাল পরকাল। ইহকাল মানে দুনিয়া, পরকাল মানে কি আখিরাত। এই 2 কাল ছাড়া আর কোনো কাল আমরা জানি? কিন্তু আরো অসংখ্য কাল আছে, অসংখ্য জগৎ আছে। দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, আমরা এই 2টা বলি। এছাড়াও অসংখ্য অগণিত জগৎ আছে কি নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মহিয়ান, গরিয়ান। বিজ্ঞানরা যখন কোরআন পড়ে পড়ে যখন তারা চর্চা করে, যখন তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআন পড়ে পড়ে যখন তারা সৌরজগতে যায়, চাঁদের দেশে যায় না বলেন? তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এক জগৎ জানি, অথচ অসংখ্য অগণিত জগৎ রয়েছে। সেই সৌরজগৎ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, মিল্কওয়ে রয়েছে, অসংখ্য তারকারাজি রয়েছে, চন্দ্র সূর্য, আছে না নাই বলেন? আছে। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো জগৎ তৈরি করেছেন, সেই জগৎগুলো কত বড়। এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে বিজ্ঞান বলছে সূর্য 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? দেখতে অনেক ছোট লাগে না? কিন্তু পৃথিবী থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এরকম 3 কোটি সূর্য একসাথে খেয়ে ফেলার মতো অসংখ্য তারকারাজি আছে, বলেন না সুবহানাল্লাহ।
অসংখ্য কি আছে? তারকারাজি আছে। আর এক তারকা থেকে অন্য একটা তারকা যাওয়া পর্যন্ত, এক জগৎ থেকে অন্য জগৎ যাওয়ার জন্য হাজারো লক্ষ বিলিয়ন সহস্র বছর লাগবে। আর সেটা দুনিয়ার বছর নয়, দ্য লাইট ইয়ার। বিজ্ঞানী বলছে দ্য লাইট ইয়ার, আলোকবর্ষ। কি বর্ষ? আলোকবর্ষ। এই যে বিদ্যুৎ চমকায় আকাশে, খুব দ্রুত চমকায় না, আবার দ্রুত চলে যায়, এই আলোকবর্ষ। আর আলোকবর্ষটা কি? বিজ্ঞান বলছে আলোকবর্ষ হচ্ছে 1 ঘন্টায় 1,86,000 মাইল পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ। এদের সামনে যে মিরাজের আলোচনা আসবে, সেখানেও বিজ্ঞানী কত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। কাফের হওয়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে শেষ পর্যন্ত মুসলমান হতে বাধ্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দ্য লাইট ইয়ার, বিজ্ঞান বলছে আলোকবর্ষ লাগবে। আর 1 ঘন্টায় 1,86,000 মাইল পর্যন্ত আলোকবর্ষ যাইতে পারে। সেই আলোকবর্ষ বিলিয়ন বিলিয়ন বছর লাগবে একটা তারকা থেকে অন্য একটা তারকা যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তা আল্লাহ যে জগৎগুলা সৃষ্টি করেছেন, ছোট না বড়? কেমন বড় আমরা কি জানি? বলেন। কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য হাদিস শরীফে বারংবার বলা হয়েছে যারা জান্নাতি হবে তাদের কত বড় জান্নাত তিনি তাদেরকে দান করবেন। তো আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত কত লক্ষ কোটি মানুষ ইন্তেকাল করেছে, কিয়ামত পর্যন্ত ইন্তেকাল করবে। তো সকলকে যে আল্লাহ পাক জান্নাত দিবেন, কত বড় নিয়ামত, কত কিছু আছে আমরা জানি? বলেন। আমরা পড়েছি কিন্তু আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত তিনি রেখে দিয়েছেন। বলা হচ্ছে যে একটা জগৎ থেকে অন্যটা জগৎ যাইতে এত সময় লাগবে। আর সেই তারকারাজিকে, সেই তারকাগুলোকে খেয়ে ফেলার মতো, গিলে ফেলার মতো আরো বড় তারকা আছে। বলেন না সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার জগৎ। কি বলা হয়? অন্ধকার কূপ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আমরা পড়েছি না? বলেন। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, শপথ সেই অন্ধকার জগতের যেখানে তারকারাজিগুলা গিয়ে যেখানে ধ্বংস হয়, শেষ হয়ে যায়। ব্ল্যাক হোল, অন্ধকার জগৎটা কেমন? তারকারাজি ঘুরে না? বলেন। ঘুরে কিনা? এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সেটার কসম খেয়েছেন যে এই তারকারাজিগুলো ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোল, অন্ধকার যে জগৎ আছে, সেই জগতের রেঞ্জের ভিতরে যখন চলে আসে, সামান্য একটু আসার সাথে সাথে সে অন্ধকার জগৎ সেটাকে গ্রাস করে নেয়, গিলে ফেলে। কি করে ফেলে? গিলে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। তিনি তো অসংখ্য জিনিসের কসম খেয়েছেন, করেন নাই? বলেন। ওয়াল আস ওয়ালায়ালিন আশ ওয়াল ফাজ ওয়ালায়ালিন আশ ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, এভাবে অসংখ্য জিনিসের কসম করেছেন, করেন নাই? বলেন। ঠিক তদ্রুপভাবে এটাও কসম করেছেন, সেই অন্ধকার জগতের কসম আমি খাচ্ছি, কসম আমি করতেছি, যেই জগতে গিয়ে তারকারাজিগুলা পর্যন্ত কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। বিজ্ঞান বলছে সেখানে যাওয়ার পরে এমনভাবে তারকারাজিগুলো চুষে খেয়ে ফেলে, যেমনিভাবে বাচ্চাকে চকলেট দিলে যেভাবে চুষে খেয়ে ফেলে, ওই অন্ধকার জগৎ তারকারাজিগুলা ঘুরতে ঘুরতে যখন অন্ধকার জগতের রেঞ্জে চলে আসে, সে তখন সেটাকে চুষে খেয়ে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান কখনো বলতে পারবে না কোরআন আনসাইন্টিফিক, কিন্তু কোরআন বলতে পারবে ইউর থিওরি ইজ আনসাইন্টিফিক। তুমি যে তোমার মতবাদ দিচ্ছ সেটা বিজ্ঞানসম্মত নয়। কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানই বলতে পারবে না কোরআন আনসাইন্টিফিক। কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। উড়োজাহাজ, বিমান তৈরি করেছে, বোরাক কিভাবে আসমানে গিয়েছে সেটার উপর ভিত্তি করে, চেষ্টা করে তারপরে তারা তৈরি করেছে, বিজ্ঞান রিসার্চ করে। আমরা তো কোরআন পড়িই না। কোরআন পড়ি? বলেন। কোরআন পড়ি না। কোরআনের অর্থ যদি পড়তাম, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি পড়তাম, আপনি একটা সূরার শুধুমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই একটা আয়াতের ব্যাখ্যাও যদি করে আজকে সারাদিন চলে যাবে। যদি আপনি পড়ার মতো পড়েন, দেখেন, বোঝেন, অনুধাবন করেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারীমে কত নিয়ামত রেখেছেন, তার কোনো শেষ করা যাবে না। অসংখ্য অগণিত নিয়ামত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানসম্মত কোরআন, যেখানে সব কিছু তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। শুধু দুনিয়ার জিনিস নয়, আখিরাতের কথাও বলেছেন, উপরের কথাও বলেছেন, সব জগতের কথাও তিনি কি করেছেন? উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহামনিয়ান রব আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কি সব জগতের মালিক। এবার প্রশ্ন হচ্ছে, প্রশংসা তো করলাম, এখন তার আর কি কি গুণ আছে?
যা প্রশংসা করলাম, কার প্রশংসা করেছি বলেন? আল্লাহ। প্রশ্ন হচ্ছে আল্লাহর আর কি কি প্রশংসা করতে পারো, আল্লাহর আর কি কি গুণ আছে? এবার তিনি বলছেন আর রহমানির রহিম, তিনি দয়াময়, দয়ালু, রহমান, রহিম। সুবহানাল্লাহ। আর রহমান যুল শামিলা ফিদ দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরাহ। তাফসীর রুহুল মাআনিতে ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, দুইটা জিনিস দেখতে শুনতে যদি একরকম হয় কিন্তু আসলে এক না। রহমান হচ্ছে তিনি যুল শামিলা ফিদ দুনিয়া, যেটা তিনি দুনিয়াতে কাফের যে তার জন্য তিনি রহমত, যে মুসলমান তার জন্য তিনি কি রহমত। সকলকে তিনি রিজিক দেন কি দেন না? যে আল্লাহকে খোদা মানে না তাকে তিনি রহমত দেন কি দেন না? তিনি তো চাইলে বলতে পারতেন তুই বেটা আমার সাথে নফরমানি করস, তোরে আমি সৃষ্টি করলাম, সবকিছু আমি দিলাম, সবকিছু আমি করলাম, খাওয়াইতেছি আমি, শ্বাস প্রশ্বাস সবকিছু আমি দিচ্ছি, আমি তোকে মেরে ফেলবো, তোর নিঃশ্বাস আমি বন্ধ করে দেবো, তুই আমাকে ডাকস না। তিনি চাইলে এটা করতে পারতেন না। কি জন্য করেন না? কারণ তিনি অনেক বেশি রহমান। তিনি কি রহমান, তিনি সকলের জন্য রহমান, তিনি সকলের জন্য কি রহমান। সুবহানাল্লাহ, সকলের জন্য। আর রহিম, রহিমটা তিনি দুনিয়াতেও আর আখিরাতে স্পেশাল ভাবে, ওয়াল মুমিনুনা ফিল আখিরা, আর রহিমটা হচ্ছে স্পেশাল ভাবে তিনি রেখে দিয়েছেন মুমিনদের জন্য, আখিরাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই রহিমটা আমাদের জন্য স্পেশাল ভাবে জমা করে রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠে যখন আটকায়ে যাব, আল্লাহ ছাড়া তো আর আমাদের কোনো উপায় নাই, আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়াতে কোনো একটা ভালো কাজের উসিলায় তখন আমাকে বলবেন, আমাদেরকে বলবেন যে আমি তো রহিম, যাও অল্পের জন্য আটকাই গেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য তিনি সেটা জমা করে রেখেছেন। তার রহমান রহিম, তিনি কত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনকে সকালবেলা ঘুম থেকে উঠে নফরমানি দিয়ে শুরু করি, ফজরের নামাজ পড়ি না, আসি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেন কি করেন না? আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না? যারা আইসিইউতে ভর্তি আছে, সিলিন্ডার ব্যবহার করতেছে শ্বাস নেওয়ার জন্য, হাজার লক্ষ টাকা চলে যাচ্ছে, যাচ্ছে না বলেন? আমরা ফ্রিতে নিঃশ্বাস নিচ্ছি কি নিচ্ছি না বলেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম। এটার থেকে আর বড় নিয়ামতের প্রয়োজন আছে বলেন? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটার থেকে তো বড় নিয়ামত আর প্রয়োজন নাই। তো এটার শুকরিয়া স্বরূপ তো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা দিন শুরু করি কি দিয়ে? নফরমানি দিয়ে। আবার রাতটাও শুরু করি কি দিয়ে? নফরমানি দিয়ে। মাগরিব পড়ি না, এশার নামাজও পড়ি না। দিন যেভাবে শুরু করি রাতও সেভাবে শুরু করি, শেষটা এভাবে করি। তারপরে তিনি রহমান না? বলেন দয়া করছেন কি করছেন না? করছেন। তো আমরা আল্লাহর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম সেটাও জানলাম। এবার বলছে তার আর কি কি কোয়ালিটি আছে। কোয়ালিটি হচ্ছে কি? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের, শেষ দিবসের তিনি মালিক। কোন দিবসের? শেষ দিবসের, মালিক ইয়াউমিদ্দিন। এবার তিনি কি করলেন? আদল প্রতিষ্ঠা করলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। রহমান, একদিকে অসংখ্য রহমান রহিম, অসংখ্য দয়া তিনি দিয়েছেন। দয়া দিয়ে তিনি কিন্তু ছেড়ে দেন নাই। তিনি বলছেন দয়া দিচ্ছি, তবে যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তো আমি নিয়ামত দেব, আর যদি শুকরিয়া আদায় না করো মনে রাখবা আদল প্রতিষ্ঠা হবে। বিচার দিবসে আমি কি করব? তোমাদের প্রত্যেকের হিসাব আমি গণায় গণায় প্রত্যেকের হিসাব আমি নিয়ে নিব। তিনি কি করছেন? এবার একটা মধ্যম পন্থা অবলম্বন করেছেন যে আমি কিন্তু বিচার দিবসে তোমাদের হিসাব নিব। তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য অনেক দয়া আমি করেছি, অনেক নফরমানি আমার করেছো, আমি ছাড় দিচ্ছি, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাদের হিসাব নিব। কি নিব? হিসাব নিব। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, ভালো জাররা পরিমাণ ভালো কাজ থাকলে সেটারও হিসাব নিব। ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণ অন্যায় কাজ যদি থাকে সেটার হিসাবও কি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। তিনি কি করলেন? আদল ইনসাফ প্রতিষ্ঠা করলেন। তিনি বললেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সব থেকে বড় বিচারক আমি। সেদিন কিয়ামত দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় বিচারক হব। কিয়ামত দিবসে কে কে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে হয়রানি করেছো, অর্থ আত্মসাৎ করেছো, মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় দিয়েছো, জেলে পাঠাই দিছো, তুমি বিচারক হওয়ার পরেও ক্ষমতার প্রবলনে পড়ে তুমি মানুষের বিরুদ্ধে তুমি গিয়ে তুমি বিচার করেছো, রায় দিয়েছো। আজকে সেই বিচারক, তুমি দেশের সর্বোচ্চ জজ কোর্টের মালিক ছিলে, বিচারক ছিলে, তোমার বিচারও আমি আল্লাহ আজকে করব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি আখিরাত সম্পর্কে কি জানেন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার প্রশ্ন করলেন, আবার জিজ্ঞেস করলেন আপনি আখিরাত সম্পর্কে কি জানেন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই কিয়ামতের মাঠে কেউ কারো মালিক হবে না, কেউ কারো সুপারিশকারী হবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আর সব কিছু আদেশ পালন করা হবে, সব কিছুর মালিক সেদিন কে হবে? আল্লাহ। আল্লাহ বলবেন তুমি জাহান্নামে, জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হিসাব দিয়ে দিবেন, আমাদের প্রত্যেকের হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ বলছেন যে তোমাদের প্রত্যেককে আমি আমলনামা দিয়ে দিব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তিনি বলছেন প্রত্যেকের হাতে হাতে আমি হিসাব দিয়ে দিব, আর বলবো নাও তুমি তোমার আমলনামা নিজে নিজে পড়ো আর নিজের হিসাব নিজেই বুঝে নাও, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। প্রত্যেকের হাতে কি দিয়ে দিবেন? হিসাব দিয়ে দিবেন। কি কি অন্যায় করেছো মানুষের অগোচরে, কার কার গীবত করেছো, কার কার অর্থ আত্মসাৎ করেছো, কার জন্য মিথ্যা মামলা করেছো, কার জন্য সম্পর্ক নষ্ট করেছো, কার জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছো, কিসের ক্ষমতায় তুমি প্রতিবেশীর অর্থ আত্মসাৎ করেছো, সব কিছু রেকর্ড আছে কি নাই বলেন? আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন আছে, যা করতেছো যা বলতেছো সব কিছু তারা জানে, সব কিছু কি হচ্ছে? লিপিবদ্ধ হচ্ছে, হচ্ছে না বলেন? সবচেয়ে বড় সিসি ক্যামেরা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, চিরস্থায়ী সিসি ক্যামেরা, সেটা আছে কি নাই বলেন? অস্বীকার করার সুযোগ আছে বলেন? তিনি বলছেন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন কেউ তো কারো কাঁধে আসবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মহিয়ান গরিয়ান, তিনি সব থেকে বড় মালিক হবেন, তিনি সব কিছুর হিসাব নেবেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কি করেছেন অতীতকালে সেটা যদি মানুষের হক নষ্ট করে থাকেন পৌঁছায় দিবেন, বুঝাই দিবেন। অর্থ আত্মসাৎ করে থাকলে বুঝাই দিবেন। বোনের হক মানলে দিয়ে দিবেন, ভাইয়ের হক মানলে দিয়ে দিবেন, প্রতিবেশীর হক মানলে দিয়ে দিবেন। কারোর সাথে যদি অন্যায় আচরণ করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তিনি তার যে দয়া আছে, দয়ার মাধ্যমে তার হক হয়তো তিনি মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক কি তিনি মাফ করবেন? বান্দা মাফ না করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। এজন্য কার কার হক নষ্ট করেছেন, কথা দিয়ে হোক, কাজে দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, প্রত্যেকেরটা প্রত্যেকে মনে যদি থাকে আল্লাহর হস্তে গিয়ে মাপ চেয়ে নেবেন, হিসাব দিয়ে দিবেন, বুঝাই দিবেন। কারণ আপনি যে সন্তানের জন্য আরেকজনের সম্পদ নষ্ট করেছেন, সেই সন্তান কিন্তু আপনার কিয়ামতে কাজে আসবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি। কিয়ামতের মাঠে ভাই তার ভাইয়ের কাঁধে আসবে না, মা তার সন্তানের কাঁধে আসবে না, সন্তান তার মা বাপের কাজে আসবে না, আপন স্ত্রী তার কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না, প্রত্যেকে প্রত্যেকে চিন্তা করতে থাকবে। ঠিক না ভাই ঠিক? এই জন্য যাদের জন্য করছেন তাদের জন্য করছেন, কিন্তু তারা আপনাকে ভুলে যাবে। আপনার মৃত্যুর পরে তারা আপনাকে কি করবে? ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদল প্রতিষ্ঠা করলেন। এরপরে তিনি বলছেন আর কি চাও বলো। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর কাছে কি করি? আল্লাহর ইবাদত করি। ইবাদত করি কার? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং ক্ষমা প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর জমিনে সকলকে, মানুষ জিন সকলকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য তিনি শিখিয়ে দিচ্ছেন ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এই জন্য বলছে, আল্লাহ জানে মানুষ শয়তান তো একটা আছেই, সে সব সময় আমাদেরকে ধোঁকা দিবে, আর সেই ধোঁকায় পড়ে আমরা অন্যায় করব। আবার সে অন্যায় থেকে ফিরে আসার জন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন কি রাখেন নাই? রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, তাওবায়ে নাসুহা, প্রকৃতপক্ষে তওবা করো। যদি করো আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, মনে করতে পারো, আশা রাখতে পারো আল্লাহ তিনি তোমাদের আল্লাহর দয়া দ্বারা তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি আমাদের প্রতি কি করবেন? দয়া করবেন। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার বলছে আর কি চাও?
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সঠিক পথে রাখেন, সরল পথে রাখেন। সেই সরল পথ কাদের পথ? যারা আপনার পথে গিয়েছে, আল্লাহর হাবিবদের পথ, নবীদের পথ, সাহাবীদের পথ, তাবিদের পথ, তাবিদের পথ, প্রকৃত ওলামায়ে কেরামদের পথ, আউলিয়ায়ে কেরামদের পথ। সেই পথে আমাকে নেন, যে পথে আপনার প্রিয় বান্দারা চলে গিয়েছে সেই পথে আমাকে নেন, সহজ সঠিক পথে। কোন পথে? সহজ সঠিক পথে। তাহলে আমরা রাস্তা কিন্তু অনেক থাকবে। আল্লাহর হাবিব যে বলেছেন 73 ফেরকা হবে, 73 দল হবে। দল তো আর শেষ নেই, অসংখ্য অগণিত দল আছে না বলেন? কিন্তু একটা দলই জান্নাতে যাবে। কয়টা দল? একটা দল। এখন আপনি চিন্তা করবেন আমি কোন দলে যাব, কোন পথে যাব। বাকি সবই কিন্তু জাহান্নামে যাবে। একটা দল আমাকে বাছাই করতে হবে, কারণ আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন। আশরাফুল মাখলুকাত, সব সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মানুষরা। আল্লাহ সব থেকে বেশি জ্ঞানী আমাদেরকে বানাইছেন। তা আমাদেরকে সেই জ্ঞান আল্লাহ দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি কি বুঝি না বলেন? কথায় কথা অনেকে বলে পাগলও নিজের ভালো বুঝে, বলে না? আসলেই আমরা কিন্তু নিজের ভালো বুঝি, বুঝি না বলেন? বুঝি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে কোনটা সঠিক পথ, কোনটা ভালো পথ, কোনটা ন্যায়ের পথ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমলের মতো আমল সামান্য যদি করো, প্রকৃত আমল যদি করো, এটাই তোমার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। আমলের মতো আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, হক হালাল পথে চলা, হারাম পথে না চলা, মানুষের সাথে ভালো আচরণ করা, এই কাজগুলোই তো। এর বাইরে কি আর কিছু আছে বলেন? এর বাইরে আর প্রয়োজন নাই। আমি তো মনে করি আর প্রয়োজন নাই। এই জিনিসগুলো যদি আপনি বেঁচে চলতে পারেন, সামান্য আমলই আমাদের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আর সম্পদ যার যত বেশি তার হিসাব তত বেশি কি কঠিন, মনে রাখতে হবে, বুঝছেন? সম্পদ যার যত বেশি তার হিসাব তত কি হবে? কঠিন হবে। কারণ সাহাবায়ে কেরামদের, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য অগণিত সম্পদ ছিল, সব কোথায় দিয়ে দিয়েছেন? আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। কারণ কি জন্য? যাতে হিসাবটা কি হয়? সহজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে নয় যে পথে ভ্রান্ত মানুষরা গিয়েছে, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, আস্তিক যারা গিয়েছে, সেই পথে আমাকে নিয়েন না। আমাকে নেন কোন পথে? সঠিক পথে, সহজ পথে, সরল পথে। আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আমরা এই দোয়া করি না বলে? এই জন্য সূরা ফাতিহা ভালোভাবে শিখবেন। অনেক মানুষ আছে সূরা ফাতিহাটা ভালোভাবে জানে না, আছে না বলেন? অনেক মানুষ, কি বলবো, অনেক শিক্ষিত মানুষও সুন্দরভাবে সালামটা দিতে পারে না। অনেক শিক্ষিত মানুষ, কলেজের প্রফেসর, ডাক্তার মানুষ, সেও দেখি সূরা ফাতিহাটা সুন্দরভাবে পড়তে পারে না, সালামটা সুন্দর মতো দিতে পারে না। এগুলো আফসোস না বলেন? মুসলমান হয়ে যদি আপনি কোরআন না শিখেন, সূরা ফাতিহাও যদি ঠিকভাবে না পড়েন, কারণ সূরা ফাতিহা যদি আপনি না পারেন আপনার নামাজ তো হবে না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই বলেন? আছে। তা আপনাকে এটা শিখতে হবে না বলেন? তা আপনি সামান্য কিছু শিখেন, সূরা ফাতিহাটা, সামান্য সূরা ফাতিহাটা শিখেন, আর সাথে 2, 4, 5টা সূরা শিখেন, যাতে আপনার মৃত্যু পর্যন্ত আপনি অন্ততপক্ষে নামাজটা পড়তে পারেন। প্রয়োজন আছে না বলেন? আছে। তো সামনে রমজান যেহেতু আসতেছে, রজব এবং শাবান, এই দুইটা আমাদের বরকতের জন্য আমরা চেষ্টা করব এই 2 মাসের ভিতরে, 1-1.5 মাসের ভিতরে আমরা যাতে কোরআনটা অন্ততপক্ষে সূরা ফাতিহা পাশাপাশি আরো 2, 4, 5টা সূরা ভালোভাবে শিখতে পারি, মুখস্থ করতে পারি। আমরা পারবো কি পারবো না বলেন? পারবো নি? ইনশাল্লাহ শেখার চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে অসংখ্য অগণিত আলেম ওলামা আছে, মাদ্রাসা ছাত্র আছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন আছে না বলেন? আছে। তো শিখার কি কোনো বয়স আছে বলেন? লজ্জা পাবেন না, শিখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার তৌফিক দান করে, সকল বলে আমিন। এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন, এখন থেকে রোজা রাখার চেষ্টা করবেন, এখন থেকে বেশি বেশি করে দান খয়রাত করার চেষ্টা করবেন, রমজানের প্রস্তুতি হিসেবে গ্রহণ করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত, রহমত দিয়া দেন, বাল্লিগনা রমাদান, এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কারণ রমজান পর্যন্ত হায়াত গেলেই লাভ। কারণ রমজানে যা করবো, যা আমল করবো, সব শুধু বাড়তেই থাকবে। আমল কি হবে? কয়েক গুণ শুধু বাড়বে। কি করবে? বাড়বে। এই জন্য রমজানের জন্য তিনি দোয়া করতেন। আমরা এই দোয়া করবো, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন, আর আমাদেরকে এই রমজান যাতে আমাদের প্রত্যেকের জন্য
আমাদের জীবনের সব থেকে বেশি শ্রেষ্ঠ আমলি যাতে রমজান হয়, সকলে বলে আমিন। আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, আপনারা যারা এলাকাবাসী আছেন, আমাদের 2000 ইংরেজি যে সাল 2025 সাল আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে, এখন 26 সাল চলতেছে। তো দেখা গেছে 25 সালে এখনও অনেকেই মসজিদের যে বেতনটা আছে মাসিক যে নির্ধারণ করা হয়েছে, অনেকের 2 মাস 3 মাস 4 মাস এরকম অনেকেরই বাকি আছে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি না দেন তাহলে ইমাম সাহেব আছে, ওনার পরিবার আছে কি নাই বলেন? আছে। তো মসজিদের একটা খরচ আছে কি নাই বলেন? আছে। তো মসজিদ সকলেরই দান করেন, যত বেশি দান করবেন আল্লাহ পাক দিবে। আপনি দান করবেন, কখনো কমবে বলেন? মনে রাখবেন, যারা দান করে না তারা হচ্ছে প্রকৃতপক্ষে বখিল। প্রকৃতপক্ষে কি বখিল? তাদের টাকা শেষ পর্যন্ত নিজেও খেতে পারে না, সন্তানও খেতে পারে না, আরেকজন মানুষ এসে খায়। কি করে? অন্য মানুষ এসে খায়, অন্য কিছু তাদের সম্পদ নষ্ট করে, আল্লাহ পাকই তাদের সম্পদ নষ্ট করে দেয়। এই জন্য সম্পদ যেহেতু আছে, যতটুকু আছে দান করার চেষ্টা করেন, বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন, আল্লাহ রাস্তায় বেশি দিবেন। এটা আপনার কিয়ামতের মাঠে অবশ্যই কাজে লাগবে। কথা বলেন, লাগবে না? আমরা যা কিছু খাই এটা আমাদের শেষ, যা কিছু পড়ি এটা আমাদের শেষ। আমরা যে ন্যাক সন্তান রেখে যাব সেটা আমাদের কাজে লাগবে, যে ন্যাক আমল রেখে যাবে সেটা আমাদের কাজে লাগবে, আমরা যে দান খয়রাত করব সেটা আমাদের কাজে লাগবে। এছাড়া আর পৃথিবীতে যা কিছু করব কোনো কিছু কাজে লাগবে বলেন? কোনো কিছু কাজে লাগবে না। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা যাতে বলতে না হয়। এই বছর থেকে আগামী বছর যা গিয়েছে, যাদের বাকি আছে সর্বোচ্চ চেষ্টা করবেন 2-4 দিনের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। আর এই বছর থেকে যাতে কোনোভাবেই মিস না হয়, সামান্য কিছু টাকা, কেউ 100, কেউ 200, কেউ 300, কেউ 500, এই জিনিসটা আপনারা দিচ্ছেন, এই টাকাটাও যদি আপনারা আটকায় রাখেন তাহলে ওনারও তো একটা পরিবার আছে, আছে না বলেন? আছে। ওনার সংসার আছে না বলেন? স্ত্রী সন্তান আছে, বাবা মা আছে, খরচ আছে না নাই বলেন? আছে। তো আপনারা না দিলে খরচটা কোত্থেকে আনবে? তো এই জন্য আপনারা চেষ্টা করুন। বেতনও তো ওরকম বেশি না। বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে ইমাম সাহেবেরা, ঠিক না বলেন? সব থেকে বেশি কি নির্যাতিত? আর নির্যাতিত কেমন? বেতন দিবে 5,000 7,000, কথা শোনাবে 20,000। হ্যাঁ, তারা মনে হয় যেন রোবট, তাদের কোনো কাজ নাই। মানুষের কাজ থাকতে পারে না, আপনার যেরকম কাজ আছে তার কোনো কাজ থাকতে পারে না বলেন? তার কাজ থাকতে পারে না, কাজ আছে, তারপরে দেখা গেছে অসংখ্য অগণিত কথা শুনতে হয়, শুনেও তারা ধৈর্য সহকারে পড়ে থাকে আপনাদের খেদমতের জন্য। অথচ ইমাম মানে কি নেতা, ইমাম মানে কি নেতা। আপনারা একজন দলীয় নেতাকে যেরকম সম্মান দেন, তার 100 ভাগের 1 ভাগও যদি ইমামকে দেন, আখেরাতে আপনাদের কাজে লাগবে। কথা বুঝছেন? ওই নেতাকে তো আপনারা সম্মান দেন, আপনারা কিসের জন্য সম্মান দেন? আপনাদের পদের জন্য, আপনাদের দিকে সুনজর রাখবে জন্য। দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে তাদের দিকে কি করেন? তাদেরকে আপনারা কি করেন? সালাম দেন। কিন্তু ক্ষমতা যখন চলে যায় তাদেরকে দামও দেন না। দেন? এরকম হয় না বলেন? ক্ষমতা যখন থাকে তখন দাম দেন, ক্ষমতা গেলে আর দাম দেন না। কিন্তু ইমাম সাহেবকে যদি আপনি সম্মান করেন, দুনিয়াতেও পাইবেন, আখেরাতেও পাবেন না বলেন? এজন্য আপনাদেরকে বলবো, বিনীতভাবে অনুরোধ করবো, রমজান যেহেতু সামনে, এখন থেকে আমাদের হাত যাদের শক্ত আছে একটু হাত প্রসারিত করার চেষ্টা করব, দান বেশি করে করার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব, 2-4টা নফল রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নেক আমলকে কবুল আর মঞ্জুর করে, সকল বলে আমিন। আমরা যে যা কিছু দান করি, এই দানের উসিলা আল্লাহ যাতে আমাদেরকে দুনিয়াতে সব বিপদ আপদ থেকে যাতে আল্লাহ হেফাজত করে, সকলে বলে আমিন। এই দান যাতে আমাদের আখেরাতে নাজাতের উসিলা হয়, আমাদের বাবা মায়ের স্ত্রী সন্তানের যাতে নাজাতের উসিলা হয়, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কাবুল